এশিয়ার নামে সাধারণ মানুষকে হয়রানির বিরুদ্ধে প্রায় 4 ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। আজ সকালে নওদা থানার কেদারচাঁদপুর 2 গ্রাম পঞ্চায়েতের অধীনে ত্রিমোহিনী বাজারে সকাল 10টার সময় এলাকার সাধারণ মানুষের উদ্যোগে এশিয়ার ভুল নিয়ম কানুনের বিরুদ্ধে এবং হিয়ারিংয়ের নামে হয়রানির প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদার ভিডিও দেবাশিস সরকার, জয়েন্ট ভিডিও কার্তিক রায়, নওদা থানার ওসি কাউসার হোসেন মণ্ডল এবং সিআই প্রসেনজিৎ মণ্ডল সহ বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের আধিকারিকদের দীর্ঘক্ষণ আলোচনা হওয়ার পর ভিডিওর কথায় আশ্বস্ত হয়ে বেলা 2টোর সময় রাস্তা অবরোধ তুলে নেন এবং নিজেদের দাবি দেওয়া এবং সমস্যার কথা লিখিতভাবে বিডিও অফিসে এবং নওদা থানার জমা দেওয়া হয়। সময় দেওয়া হয় 72 ঘন্টা। 72 ঘন্টার পর সমস্যা সম্পূর্ণ সমাধান না হলে পুনরায় লাগাতার রাস্তা অবরোধ করে আন্দোলন করার হুমকি দেন অবরোধকারীরা। নওদা থেকে স্কাফতাবি রিপোর্ট এবি 24 নিউজ। মানুষকে হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। জাতি ধর্ম নির্বিশেষ সকলের ডাকে আমাদের আন্দোলন চলছে। বৈধ কাগজপত্র থাকার পরেও সাধারণ খেটে খাওয়া মানুষ, মূর্খ সমাজের মানুষকে হয়রানি হতে হচ্ছে তার প্রতিবাদে আন্দোলন চলছে। জাতি ধর্ম নির্বিশেষে সবার ডাকে আমাদের আন্দোলন চলছে। সঠিক সময়ে যদি আমাদের নওদার বিডিও সাহেবরা এসে আমাদের সঠিক উত্তর না দেয় আমাদের আন্দোলন চলবে। সারা বাংলা জুড়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদে আন্দোলন চলছে। জ্ঞানেশ কুমার মুর্দাবাদ, জ্ঞানেশ কুমার মুর্দাবাদ। কেন্দ্র রাজ্যের দুজনের যুক্তিতে যে আইন পাশের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। সম্মানীয় মাননীয় আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশনার যখন এসআইআর সম্পর্কে বক্তব্য দিয়েছিলেন তখন তিনি পরিষ্কার বলেছিলেন, ভারতবর্ষের যে সমস্ত ভোটারদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তাদের কোনো ধরনের ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই। তারা জন্মসূত্রেই ভারতীয়। এমনকি তাদের সন্তান সন্ততি, তাদের দাদু দাদি, তাদের নানা নানি, এদের কারোর নাম যদি ভোটার লিস্টে থাকে তাহলে তাদেরও কোনো ধরনের প্রমাণপত্র দেখাতে হবে না। আর যে সমস্ত ভোটারদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি এরা ব্যতীত এদের কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তাদেরকে নোটিশ ধরানো হবে এবং তাদেরকে প্রমাণ করতে হবে তারা ভারতীয়। কিন্তু কার্যক্ষেত্রে আমরা দেখলাম, আমি নিজে 73 নম্বর বুথের ভোটার, আমার নাম এমডি আব্দুল জব্বার, আমার 2 সন্তান আব্দুল করিম এবং রহিম, তাদের দুজনের নামে নোটিশ। তাহলে নির্বাচন কমিশন যেটা বলেছিল 2002 সালের যদি তুমি ভোটার হও তাহলে তোমার সন্তানদেরকে কোনো রকম নথি দেওয়ার দরকার নেই, তাহলে আমার 2 ছেলের কাছে নোটিশ আসবে কেন? এটা আমার প্রশ্ন। কেন তারা নোটিশ খাবে? কারণ বাপ যদি ভারতীয় হয় তাহলে সন্তানগুলো ভারতীয় হবে না কেন? এর প্রশ্ন আমি বিডিও সাহেব, ইআরও সাহেব এবং AERO সাহেবের কাছে চাই। তারা কেন সাধারণ মানুষকে আজ রাস্তায় নামাচ্ছে? কেন সাধারণ মানুষকে বিভ্রান্তমূলক কথাবার্তা বলে তাদেরকে আজ রাস্তায় নামাচ্ছে? হইচই করবেন না। বিডিও সাহেবের কাছে যে আন্দোলন, এই এসআইআর নিয়ে কালো আন্দোলন চলছিল, বিডিও সাহেব আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ওনার তরফ থেকে উনি সম্পূর্ণভাবে চেষ্টা করবেন আমাদের দাবিগুলোকে মেনে নেওয়ার বা দাবিগুলোকে পূরণ করার। সেই দাবি মেনে নিয়ে আমরা জনসাধারণের পক্ষ থেকে বিডিও সাহেবকে আমাদের একটা যে লেটার, সেই লেটারে তুলে দেব। সেই লেটারে আমাদের কিছু দাবি এবং কথা আপনাদেরকে সবার সামনে প্রকাশ করছি। আমাদের নওদার সমস্ত জনসাধারণ মিলে আজকে যে ত্রিমোহিনী বাজারে এসআইআর নিয়ে প্রতিবাদ সভা করেছিলাম, সেটা আগামী 72 ঘন্টার জন্য স্থগিত রাখা হলো। বন্ধ করলাম না, কিন্তু মনে রাখবেন স্থগিত রাখা হলো। আমরা কিন্তু আন্দোলন থেকে সরে গেলাম না, স্থগিত করে দিলাম আন্দোলনটা। আমাদের দাবিগুলো
যে দাবিগুলো আজকে করা হয়েছে বিডিও সাহেবের কাছে, নির্বাচন কমিশনের কাছে, সেই দাবিগুলো হচ্ছে, প্রথম দাবি, প্রথম খসড়া তালিকা সেটাকে ফাইনাল লিস্ট হিসাবে মান্যতা দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে অন্যায়ভাবে হিয়ারিং এর টাকা বন্ধ করতে হবে। লজিস্টিক হিয়ারিং বিএলওদেরকে দিয়েই বাড়ি বাড়ি গিয়ে করাতে হবে। আধার, প্যান, রেশন, স্কুল সার্টিফিকেটকে মান্যতা দিতে হবে। 2002 সালে গার্জেন নাম থাকা সত্ত্বেও হিয়ারিং নাম আসা বন্ধ করতে হবে। এই সমস্ত দাবি ছাড়াও সাধারণ মানুষের কথা মাথায় রেখে জমির দলিলকে মান্যতা দিতে হবে। মহাশয়, উপরোক্ত দাবিগুলো যদি আগামী 72 ঘন্টার মধ্যে মেনে সমাধান করা হয়, তাহলে জনসাধারণ আর বিক্ষোভের রাস্তায় যাবে না। এইটুকুই আমাদের বলার। বিডিও সাহেবের মাধ্যমে আমাদের ওসি সাহেব এখানে আছেন, সবাই শুনছেন, তাদের হাতে আমরা এই লেটার তুলে দেবো, তাদের কাছ থেকে রিসিভ করে নেব। 72 ঘন্টায় ওনাদেরকে আমরা টাইম দেবো। 72 ঘন্টার মধ্যে ওনারা যদি আমাদেরকে এই সমাধান দেয়, তাহলে আমরা সম্মানের সাথে, আমরা আইনের রাস্তায় মেনে আমরা সম্মানের সাথে বেরিয়ে যাব। আর যদি 72 ঘন্টার মধ্যে ওনারা আলটিমেটাম কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা গোটা নওদা থানা ঘুরে আজকে সবার সামনে কথা দিচ্ছি, নওদা 72 ঘন্টার পরে নওদা থানা এবং বিডিও অফিস দুটো ঘেরা হবে। ধন্যবাদ। স্যার বলছি বড়বাবু বেড়ে এটা রিসিভ করেন। কেজি 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শিশুদের খেলার মাঠ, সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত AM আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ, আবাসিক এবং দিবা আবাসিক, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ। নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন। এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা। যোগাযোগ করিবার নম্বর 9382594587 অথবা 9647351038।